Class 8, Geography chapter number 2, Land, Soil, Water, Natural Vegetation and Wildlife Resources. So in this chapter we will be studying about land, soil, water, natural vegetation and wildlife resources. In a small village in Tanzania, which is in Africa, Mamba gets up very early in the morning to fetch water. She has to walk a long way and returns after a few hours. She then helps her mother in the house and joins her brothers in taking care of their goats. All her family owns is a piece of rocky land around their small hut. Mamba's father can barely grow some maize and beans on it after toiling hard. This is not enough to feed their family for the whole year. So এখানে আফ্রিকার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে তানজানিয়া, তার ব্যাপারে জায়গাটার ব্যাপারে বলা হয়েছে যেখানে জলটা খুব কম পাওয়া যায়, সেই জন্য মামাকে অনেক দূরে থেকে জল নিয়ে আসতে হয় এবং মাটিটা ওখানে ভালো নয় বলে ওখানে চাষবাসটা ওই যে বলা হচ্ছে যে মাম্বা বাবাকে অনেক কষ্ট করে সেই অল্প স্বল্প একটু মেজ, ভুট্টো আর কিছু বিনস লাগাতে পারে। ওই টয়লিং হার্ড মানে প্রচুর পরিশ্রম করতে হয়, একটু ভালো মাটি হলে অতটা পরিশ্রম লাগে না এবং যা চাষবাস করে সেটা কিন্তু সারা বছরের জন্য কিন্তু সাফিসিয়েন্ট হয় না গোটা ফ্যামিলির জন্য। Peter lives in the heart of the sheep rearing region in New Zealand, where his family runs a wool processing factory. Every day when he returns from school, Peter watches his uncle taking care of the sheep. Their sheep yard is situated on a wide grassy plain with hills in the far distance. It is managed in a scientific way using the latest technology. Peter's family also grows vegetables through organic farming. So আরেকটা জায়গা হচ্ছে আমাদের পৃথিবী, যেটা নিউজিল্যান্ডের কথা বলা হচ্ছে, যেখানে জায়গাটা খুবই ভালো দেখছি আমরা, সেখানে ভালো শিপ রেয়ার করতে পারছে ভালোভাবে বাই ইউজিং মডার্ন টেকনোলজি, এবং ভেজিটেবলস অলসো থ্রু অর্গানিক ফার্মিং দে আর গ্রোয়িং। গ্রাসি প্লেন ইজ দেয়ার, ঘাস আছে প্রচুর, রাইট? সো এটা থেকে বোঝানো যাচ্ছে যে মাম্বা অ্যান্ড পিটার স্টে ইন টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লিড ভেরি ডিফারেন্ট লাইফস। তারা পৃথিবীর দুটো আলাদা আলাদা ভাগে থাকে এবং তাদের দুজনাই কিন্তু জীবন অনেকটাই আলাদা। This difference is because of the differences in the quality of land, soil, water, natural vegetation, animals and the usage of technology. এই পুরো পার্থক্যটা হয়েছে কিন্তু এই জল, মাটি, ন্যাচারাল ভেজিটেশন মানে গাছগাছালি, প্লান্টস অ্যান্ড অল, গ্রাস, এভরিথিং, অ্যানিমালস, এই সমস্ত, এবং ইউজ অফ টেকনোলজি অলসো, এর জন্য ডিফারেন্সটা বটে। The availability of such resources is the main reason places differ from each other. তা কোথায় কতগুলো রিসোর্সেসগুলো, কেমন রিসোর্সেস পাওয়া যাচ্ছে, এটার জন্যই টোটাল ডিফারেন্সটা হয়। সো ফার্স্ট রিসোর্স ল্যান্ড। আচ্ছা, এর আগে একটু দেখব, ডু ইউ নো 90% of the world population occupies only 30% of the land area. The 90% world population শুধু 30% এরিয়াকে অকুপাই করে আছে, তার মানে বাকি 70% এরিয়া কিন্তু আনঅকুপাইড, ফাঁকা, জঙ্গল টঙ্গল ফাঁকা আছে। দ্য রিমেনিং 70% অফ দ্য ল্যান্ড ইজ ইদার স্পার্সলি পপুলেটেড অর আনইনহ্যাবিটেড, মানে বাকিটা হয়তো স্পার্সলি মানে খুব অল্প স্বল্প, এখানে সেখানে দু একটা লোক থাকে, বা আনইনহ্যাবিটেড মানে সেখানে লোকজন থাকে না। কারণটা কি এই 30%? কারণ এই 30% যেখানে লোকজন আছে সেখানকার মাটি, জল, আবহাওয়া, ভেজিটেশন অ্যান্ড অল এটা ভালো আছে বলেই ওখানে মানুষ থাকছে, বসবাস করছে। কেউ কি একদম ডেজার্ট বা কোল্ড ডেজার্টে থাকবে বা এমনি হট ডেজার্টে থাকবে না। Land is among the most important natural resources. It covers only about 30% of the total area of the Earth's surface and all parts of this small percentage are not habitable. Habitable মানে থাকার যোগ্য নয়। টোটাল পার্টটা কিন্তু 30% পার্টটা কিন্তু থাকার যোগ্য নয়।
The uneven distribution of population in different parts of the world is mainly due to varied characteristics of land and climate. তাই uneven distribution মানে কিছু জায়গা কম লোক আছে, কিছু বেশি লোক আছে, এটা কিন্তু এই সব কারণেই, মাটি, ক্লাইমেট, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড ক্লাইমেট এই দুটো মেন। The rugged topography, steep slopes of the mountains, low-lying areas susceptible to water. তা হচ্ছে rugged topography মানে পাহাড় পাহাড় মাউন্টেনিয়াস এরিয়াকে বলা হয় এটা। স্টিপ স্লোপস মানে খুব ঢালু এলাকা অফ দ্য মাউন্টেন্স, low-lying areas খুব নিচু এলাকা যেখানে সাসেপ্টেবল মানে হচ্ছে যেখানে চট করে একটু বৃষ্টি বৃষ্টি হলেই জল ভরে যাবে, বন্যায় চলে আসবে, সেসব এরিয়া বলছে। সাসেপ্টেবল ওয়াটার লগিং মানে জল জমে যাবে। ডেজার্ট এরিয়াজ, thick forested areas are normally sparsely populated or uninhabited. তা বেশিরভাগ এইসব জায়গাগুলো খুব অল্প স্বল্প লোকজন বসবাস করে বা থাকেই না। Plains and river valleys offer suitable land for agriculture. প্লেন জায়গা, রিভার ভ্যালি মানে নদীর ধারগুলো যেগুলো, সেগুলো মাটি খুব ভালো এবং চাষবাস খুব ভালো হয়। Hence these are the densely populated areas of the world. সেই জন্য এগুলো সব থেকে ঘনবাস, এখানে পপুলেশনটা সব থেকে বেশি। You can see Salzburg in Austria. Notice in how many ways the land has been used in the above pictures. কত ভাবে, তাই না? এই কিছুটা জায়গায় সব বাড়ি টাড়ি আছে, এইদিকে হয়তো প্লেগ্রাউন্ড টাইপ কিছু আছে, নদী আছে, এদিকটা জমি মাঠ চাষ করা আছে। Land use. Land is used for different purposes such as agriculture, forestry, জঙ্গলের জন্য, মাইনিং, ঠিক আছে, মাইন করা, মাটি খোঁড়া হয়, অনেক কিছু কয়লা টয়লা বার করা হয়, মিনারেলস, building houses, roads and setting up of industries. বাড়ি ঘর বানানো, কারখানা বানানো, আরও অনেক কাজের জন্য ইউজ করা হয়। স্কুল আছে, কলেজ আছে। This is commonly termed as land use. তো এই যে জমির উপরে আমরা ঘর, বাড়ি, জঙ্গল, রোড বানাই, এটাকে বলা হয় ল্যান্ড ইউজ। Can you list out the different ways in which Mambas and Peters family use their land? এটা তোমরা একটু দেখে নেবে, সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়। The use of land is determined by physical factors such as topography, soil, climate, minerals, and availability of water. So, এই যে ল্যান্ডের ইউজটা কেমন করে করবে লোকজন, সেটা কি কি ভাবে বা কি কি জিনিস দেখা হয়? ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো। ফিজিক্যাল ফ্যাক্টরস মানে যেটা আমরা দেখতে সুন্দর টাচ করতে পারবো। একটা হচ্ছে টোপোগ্রাফি মানে রূপ, জায়গার রূপটা কেমন, উঁচু নিচু না প্লেন না কেমন, না মাউন্টেনিয়াস না হিলি। সয়েল মাটিটা কেমন, ক্লাইমেট কেমন, মিনারেলসগুলো কেমন আছে, বা জলটা কেমন অ্যাভেলেবেল আছে, এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু মাটিটা ব্যবহার করা হয়। খুব ভালো যদি হয় তা চাষবাস করা হয়, খুব একটা সেরকম ভালো নয় সেখানে বাড়িঘর করা হবে বা ইন্ডাস্ট্রিজ হবে। হিউম্যান ফ্যাক্টরস সাচ অ্যাজ পপুলেশন অ্যান্ড টেকনোলজি আর অলসো ইম্পর্ট্যান্ট ডিটারমিনেন্টস অফ ল্যান্ড ইউজ প্যাটার্ন। তা হিউম্যান ফ্যাক্টরস মানে যেটা মানুষ নিয়ে কানেক্টেড, পপুলেশন হলো, এবং টেকনোলজি, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কারণ মানুষ যদি টেকনোলজি থাকে, সে যে কোনো জায়গায় যা কিছু করতে পারে। ল্যান্ড ক্যান অলসো বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ ওনারশিপ অ্যাজ প্রাইভেট ল্যান্ড অ্যান্ড কমিউনিটি ল্যান্ড। তা ওনারশিপ হিসাবে কাদের জমিটা, একটা লোকের যদি হয় বা কোনো লোকের নামে যদি হয় সেটা প্রাইভেট ল্যান্ড বলি আমরা, আর পাবলিকের নামে যদি হয়, সবাই যেটা ইউজ করতে হয়, দ্যাট ইজ কল্ড কমিউনিটি ল্যান্ড। Private land is owned by individuals, whereas community land is owned by the community for common uses like collection of fodder, fruits, nuts, or medicinal herbs. These community lands are also called common property resources. এমন জায়গা যেখানে সবাই ইউজ করতে পারবে, গরু চড়াতে পারবে, হ্যাঁ না, ফাঁকা জায়গা যেগুলো কারু নয়, সবারই ওখানে কাঠফাট নিয়ে আসতে পারে, ফল ফ্রুট, জড়িবুটি, যেমন হিমালয়ান পর্বত পাহাড় টাহাড় যেগুলো আছে। সো দিস কমিউনিটি ল্যান্ডস আর অলসো কল্ড কমন প্রপার্টি রিসোর্সেস, কারণ সবাই ইউজ করতে পারে। পিপল
and their demands are ever growing, but the availability of land is limited. তা মানুষও বাড়ছে, তাদের ডিমান্ডও বাড়ছে ভাই, কিন্তু ল্যান্ড তো লিমিটেড আছে, মাটি তো বাড়বে না। The quality of land also differs from place to place. জমির কোয়ালিটিটা আলাদা আলাদা, বিভিন্ন জায়গা বিভিন্ন রকম। People started encroaching the common lands to build up commercial areas, housing complexes in the urban areas, and to expand the agricultural land in the rural areas. তা মানুষ কবজা করতে লেগেছে। এনক্রোচিং মানে কবজা করা, লিগালি বা ইললিগালি দখল করা, সে বাড়িঘর বানাচ্ছে, কারখানা বানাচ্ছে, চাষবাস বাড়াচ্ছে। Today the vast changes in the land use pattern also reflect the cultural changes in a society. তা আজকে এই কিভাবে জমিগুলো ইউজ হচ্ছে, আগে মানুষ ভাবতো ভাই যত চাষ করব, যত জমি হবে আমার, যত জমি হবে তত চাষ হবে, তত ভালো থাকবো আমি, তত টাকা হবে, পয়সা হবে, তত আমার নাম হবে। আগে বিয়ে দেওয়া হতো যখন, তখন জিজ্ঞেস করতো তোর কত জমি আছে বলতো, যার যত বেশি জমি থাকতো তাকে বেশি ভালো ভাবা হতো। এখনকার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, চাকরি আছে, সেটা দেখা হয়। ল্যান্ড ডিগ্রেডেশন, ল্যান্ডস্লাইড, সয়েল ইরোশন, ডেজার্টিফিকেশন are the major threats to the environment because of the expansion of agriculture and construction activities. তো চাষবাস বাড়ার জন্য বা কনস্ট্রাকশন বাড়ার জন্য, কনস্ট্রাকশন মানে ঘর বাড়ি, ড্যাম ট্যাম, অনেক রোডস, এই জন্য ল্যান্ড ডিগ্রেড হয়ে গেছে, জমি কোয়ালিটিটা কমে গেছে, ল্যান্ডস্লাইড বেড়েছে, সয়েল ইরোশন বেড়েছে, ডেজার্টিফিকেশন মানে আরও ডেজার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এবং এগুলো বেড়েও যাচ্ছে, ঠিক আছে। ধরো পাহাড়ের দিকে রাস্তা তৈরি করছে, এই পাহাড়টাকে কেটে রাস্তা তৈরি করছে, তো এই যখন কেটে দেবে ভাই ওপর থেকে তো একটু মানে এটা ডিসব্যালেন্স হয়ে যাবে, জল বৃষ্টি হলেই তখন লুজ হয়ে যাবে, পাথরগুলো ল্যান্ডস্লাইড হয়ে পড়বে। তার জন্য কিছু মেথড অ্যাপ্লাই করা হয়, সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখছি। হ্যাঁ, লেটস ডু, এটা তোমরা দেখে নিয়ে একটু। নেক্সট, কনজারভেশন অফ ল্যান্ড রিসোর্স, কিভাবে আমরা জমিকে আমরা কনজার্ভ করতে পারি। গ্রোয়িং পপুলেশন অ্যান্ড দেয়ার এভার গ্রোয়িং ডিমান্ড হ্যাজ লেড টু আ লার্জ স্কেল ডিস্ট্রাকশন অফ ফরেস্ট কভার অ্যান্ড এরেবল ল্যান্ড। তা বলছে এই যে দিন প্রতিদিন পপুলেশন বাড়তে থাকছে এবং মানুষের ডিমান্ড বাড়ছে, তার জন্য লার্জ স্কেল ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বড় বড় সব জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, অ্যান্ড এরেবল ল্যান্ড মানে যেখানে হয়তো एरेबल लैंड माने होच्छे जे জায়গায় চাষবাস করা যাবে, जिस जगह पे खेती कर सकते हैं, ठीक, ওইটাও কমে যাচ্ছে। and has created a fear of losing this natural resource, এবং মানুষ আস্তে আস্তে এই যে ল্যান্ড, জমি, মাটি, এটাকে আস্তে আস্তে কিন্তু একটা ভয় চলে এসছে, হারিয়ে ফেলছে, তাই না? আজকে দেখো শহর, আজকে যেখানে বড় বড় মাঠ ছিল, জমি হতো, চাষ হতো, সেখানে সব বাড়ি ঘর, ফ্ল্যাট তৈরি হচ্ছে। কিছু করার নেই, মানুষ তো পপুলেশন বাড়ছে, মানুষ থাকার জন্য বাড়ি করবেই, তাই তো? Therefore the present rate of degradation of land must be checked. এটাকে একটু, তাহলে এই জিনিসটাকে আমাদেরকে একটু আটকাতে হবে। Afforestation, land reclamation, regulated use of chemical pesticide and fertilizers and checks on overgrazing are some of the common methods used to conserve land resources. তা কি করে আমরা এটাকে করতে পারি, ল্যান্ডটাকে কনজার্ভ করতে পারি? একটা হচ্ছে afforestation, গাছ, planting of plants বা trees on a large scale is called afforestation. Land reclamation মানে হচ্ছে এই ধরো কাদা জায়গা, পানা পুকুর বা এই নদীর ধারগুলো, সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে সে মাটি ভরাট করে, তাই তো? যেগুলো পানা পুকুর থাকে সেখানে মাটি ভরাট করে সেটাও আমরা একটা মাটি জমি তৈরি করতে পারি, সেখানে গাছপালা লাগাতে পারি। মানে সোজা কথা হচ্ছে মাটি বা জায়গাটাকে বাড়ানো, যেটা অনেক শহর হয় দেখবে পুকুর টুকুর বুঝিয়ে দিয়ে, যেগুলো পানা পুকুর নোংরা টোংরা হয়ে যায় সব, মানে কাদা দলদল, সেগুলোকে বুঝিয়ে সেখানে বাড়ি ঘর করা হচ্ছে। তা মাটিটাকে বাড়ানো, জমিটাকে বাড়ানো, সেটাই বলছে। কেন জমি তো এমনিতে বাড়বে না, সেটা
কমছে আমাদের জন্য, সেজন্য আমাদেরকে একটু মাটিটা বাড়াতে হবে এইভাবে। দ্যাট ইজ কল্ড ল্যান্ড রিক্লেমেশন। রেগুলেটেড ইউজ অফ কেমিক্যাল পেস্টিসাইডস কি আমার ঠিকভাবে মানে কন্ট্রোল ওয়েতে আমরা ইউজ করব, যখন তখন ইউজ করব না। তারপর ফার্টিলাইজার্সও তাই, যতটা প্রয়োজন ততটা। অ্যান্ড চেকস অন ওভারগ্রেজিংটা খুব খতরনাক। একদম গরু মোষরা যে মুছে একদম গোড়ার থেকে উপড়ে সব খেয়ে নেয়, দিয়ে মাটিটা ফাঁকা হয়ে যায়, তখন সয়েল ইরোশন হয়ে যায়। এবার একটু চেক করতে হবে, একদিন এখানে একদিন ওখানে গ্রেজ করাও, গরু চড়াও, তখন জায়গাটায় কিন্তু গাছগুলো মরবে না। এগুলো কিছু কমন মেথড এই ল্যান্ড রিসোর্সকে কনজার্ভ করা। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সয়েল, দ্য থিন লেয়ার অফ গ্রেনি সাবস্টেন্স কভারিং দ্য সারফেস অফ দি আর্থ ইজ কল্ড সয়েল। একদম ওপরে যে পাতলা, গ্রেনি মানে দানা দানা, সব ছোট দানা, মোটা দানা, ফাইন গ্রেনস, এটা কভার থাকে পৃথিবীর উপরে, সেটা কি বলা হয়? সয়েল। ইট ইজ ক্লোজলি লিঙ্ক টু ল্যান্ড। এটা পুরো মাটির সঙ্গে কিন্তু লিঙ্ক। ল্যান্ড ফর্মস ডিটারমাইন দ্য টাইপ অফ সয়েল। সয়েল ইজ মেড আপ অফ অর্গ্যানিক ম্যাটার, মিনারেলস অ্যান্ড ওয়েদার্ড রক্স ফাউন্ড অন দ্য আর্থ। তাহলে ল্যান্ড ফর্ম মানে কি রকম জমিটা, জমির কেমন রূপ। পাহাড় যেখানে থাকবে ভাই সেখানে পাথর বেশি, ডেজার্ট মানে বালি বেশি, প্লেন সেখানে ফাইন পার্টিকেলস বেশি আছে। সেখান থেকে সয়েলটা আলাদা আলাদা রকম, সেটা থেকে বুঝতে পারি যে কোথাকার মাটি কীরকম হবে। কিসে থেকে? ল্যান্ডফর্ম থেকে। মাটি কী দিয়ে তৈরি? অর্গানিক ম্যাটার মানে প্লান্টস অ্যান্ড অ্যানিমালসের রিমেন্স থেকে, মিনারেলস থাকে। ওয়েদার্ড রক্স মানে যেগুলো বড় বড় পাথর ভেঙে 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 টুকরো হয়েছে। এ দেখো ওয়েদারিংটা দেখবো, দ্য ব্রেকিং, হোয়াট ইজ ওয়েদারিং? দ্য ব্রেকিং আপ অ্যান্ড ডিকে অফ এক্সপোজ রক্স by temperature changes, frost action, plants, animals and human activity. তা বিভিন্ন কারণে, কি কি কারণে? টেম্পারেচার থেকে, ফ্রস্ট মানে একদম বরফ ঠান্ডা জমে থেকে, প্লান্টস অ্যানিমালস থেকে। কেন প্লান্টসরাও তো যখন পাথরের ওইদিকে গ্রো হয়, পাথরটা ভেতরে রুটসগুলো ঢুকে যায়, তাই না? দে রুটস পেনিট্রেট ইন্টু দ্য ক্র্যাকস অফ দ্য রক্স, দিয়ে আস্তে আস্তে রুটসগুলো গ্রো করে রকটাকে ফাটিয়ে দেয়, দিয়ে টুকরো হয়ে যায়। আর মানুষ আর অ্যানিমালস থেকে তো হয়। তো এটা থেকে যে ব্রেকিং ডাউন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ওয়েদারিং। দিস হ্যাপেন্স থ্রু আ প্রসেস অফ ওয়েদারিং। দ্য রাইট মিক্স অফ মিনারেলস অ্যান্ড অর্গানিক ম্যাটার মেক দ্য সয়েল ফার্টাইল। ঠিকঠাক যদি মিনারেলস অ্যান্ড অর্গানিক ম্যাটার, মানে যেটা আমরা হিউমাসও বলতে পারি, সায়েন্সে এটা পড়েছো, সেটা থেকে মাটিটা ফার্টাইল হয়। অলরাইট, উই উইল কিপ, আর একটু পড়বো আমরা, একটু পড়ে নেব। ল্যান্ডস্লাইডস। Landslides are simply defined as the mass movement of rock, debris or earth down a slope. মাটি, পাথর বা ডেব্রিজ মানে যেগুলো আবর্জনা জমে থাকে মাটির ওপরে, সে গাছ হতে পারে, ছোট বড় পাথর হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা যখন সরে আসে একদম অনেক মাস মুভমেंट মানে অনেকটা একবারে একদম ধসটা নেমে যায়, एक साथ बहुत सारा पूरा नीचे आ जाता है. They often take place in conjunction with earthquakes, floods and volcanoes. In conjunction माने इसके कारण, किसके कारण? earthquake के कारणे, বন্যা কারণে বা volcanic eruption হলো उसके कारण ये होता है. A prolonged spell of rainfall can cause heavy landslide that can block the flow of river for quite some time. Prolonged माने অনেকক্ষণ, बहुत देर तक अगर बारिश होता रहा, অনেকক্ষণ বৃষ্টি হলে মাটিটা তো নরম হয়ে যায় একদম, দিয়ে পুরো একদম ল্যান্ডস্লাইড, যেটা বাংলায় বলি ধস নেমে যায়, যেটা পুরো নদীকে ব্লক করতে পারে. রিসেন্টলি উত্তরাখণ্ডে হয়েছিল, ঠিক আছে, অনেক লোক মারা গেছে, বা রাস্তা ব্লক হয়ে যায়. দ্য ফরমেশন অফ রিভার ব্লকস ক্যান কজ হ্যাভক টু দ্য সেটেলমেন্টস ডাউনস্ট্রিম ইন ইটস বার্স্টিং. এটাই উত্তরাখণ্ডে, যদি তোদের সব নিউজ দেখে থাকিস তোরা, এরকম হয়েছিল রিসেন্টলি. তা এই যে রিভার ব্লকস মানে নদীকে যে ব্লক করে দিল, ব্লক হয়ে যাওয়ার পর যখন এই ব্লকটা ছেড়ে যায় আচমকায় জলের প্রেসারে, তখন কিন্তু হিউজ ক্ষতি হয়, মানে একসঙ্গে তো অনেকটা জল বেরিয়ে যায়. In the hilly terrain, landslides have been a major and widely spread natural disaster that often strike life and property and occupy a position of major concern. তা বলছে হিলি টেরেন, হিলি মানে হিলি এরিয়াজে ল্যান্ডস্লাইডটা খুব একটা কমন হয়ে গেছে,
এবং একটা চিন্তার বিষয়, যেটা জান আর মাল বা লাইফ আর প্রপার্টি দুটোরই খুব ক্ষতি করে। A case study: a massive landslide hit Pangi village near Rekongpyo in Kinnaur district of Himachal Pradesh and damaged a 200-meter stretch of old Hindustan-Tibet road. 200 মিটার পুরো একদম রাস্তা নষ্ট করে দিয়েছে, যেটা আমাদের ভারত আর তিবেত দুটোর মধ্যে জয়েন্ট ছিল, ন্যাশনাল হাইওয়ে 22. This landslide was triggered by intense blasting of Pangi village. At Pangi village, due to the blasting, this weak zone of slope collapsed and caused intense damage to the road and nearby villages. তো ওখানে ব্লাস্টিং করা হতো ডিউ টু ভেরিয়াস রিজনস, হয়তো মিনারেলসের জন্য, মাইনিং জন্য বা পাথরের জন্য। তা সেখান থেকে এই ল্যান্ডস্লাইডটা ভাইব্রেশন থ্রু হয়েছিল। দ্য পাঙ্গি ভিলেজ ওয়াজ কমপ্লিটলি ভ্যাকেটেড টু অ্যাভয়েড এনি পসিবল লস অফ লাইফ। তা গ্রামটা পুরো খালি করানো হয়েছিল যাতে কোনো ক্ষতি না হয়। মিটিগেশন মেকানিজম, মিটিগেশন মানে কিভাবে আমরা ক্ষতিটাকে কম করতে পারি, প্রিভেন্ট করতে পারি। অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্টিফিক টেকনিক হ্যাজ এম্পাওয়ার্ড আস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ফ্যাক্টরস কজ ল্যান্ডস্লাইডস অ্যান্ড হাউ টু ম্যানেজ দেম। তাই টেকনোলজি গ্রোথের জন্য কিভাবে ল্যান্ডস্লাইডস হয়, কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এটা আমরা অনেকটা জানতে পেরেছি। সাম ব্রড মিটিগেশন টেকনিক্স অফ ল্যান্ডস্লাইড আর অ্যাজ ফলোস। তাই কিছু কিছু ডেটা বেশিরভাগ ইউজ করা হয় এটাকে প্রিভেন্ট করার জন্য বা ক্ষতিটা কমানোর জন্য। সেটা হচ্ছে নাম্বার 1, হাজার্ড ম্যাপিং টু লোকেট এরিয়াজ প্রোন টু ল্যান্ডস্লাইডস, হেন্স সাচ এরিয়াজ ক্যান বি অ্যাভয়েডেড ফর বিল্ডিং সেটেলমেন্টস। হাজার্ড ম্যাপিং মানে এরিয়াগুলো চিহ্নিত করা, এরিয়াগুলো মার্ক করা, যে ভাই এই এরিয়াতে ল্যান্ডস্লাইড একটু বেশি হয়, যাতে আমরা সেখানে বাড়িঘর না তৈরি করি। কনস্ট্রাকশন অফ রিটেনশন ওয়াল টু স্টপ ল্যান্ড ফ্রম স্লিপিং। এই যে রিটেনশন ওয়াল দেখতে পাচ্ছ ছবিতে, এটা রাস্তা সাইডে কিন্তু দেওয়াল তৈরি করা হয়েছে, উপর দিকে পাহাড় কিন্তু। তো এই যে এগুলো বলে রিটেনশন ওয়াল, যাতে যখন ধস নামবে চট করে যেন রাস্তার মধ্যে না পড়ে রাস্তাকে ব্লক না করতে পারে। ইনক্রিজ ইন দ্য ভেজিটেশন কভার টু অ্যারেস্ট ল্যান্ডস্লাইড। ভেজিটেশন মানে গাছপালা বাড়িয়ে দাও, যাতে যদি কোনো সময় একটু স্লাইড হয় গাছপালা ওখানে আটকে যাবে, গাছের স্টেম গদিতে গিয়ে আটকে যাবে। দ্য সারফেস ড্রেনেজ কন্ট্রোল ওয়ার্কস টু কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ ল্যান্ডস্লাইড অলং উইথ রেইন ওয়াটার অ্যান্ড স্প্রিং ফ্লোস। সারফেস মানে মাটির ওপর থেকে ঠিকভাবে জলটা যেন বেরিয়ে যায়, কোনো স্প্রিংয়ে জল বা বৃষ্টির জল ঠিকঠাক যদি একটু ড্রেনেজ সিস্টেমটা করা থাকে তাহলেও কিন্তু এটা কন্ট্রোল করা যায়। নেক্সট পেজ উই ক্যান সি ফিগার 2.3 সয়েল প্রোফাইল। এটা তোরা সায়েন্সে আগেও পড়েছিস, টপ সয়েল উইথ হিউমাস অ্যান্ড ভেজিটেশন, তারপরে হচ্ছে সাব সয়েল উইথ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, তারপরে ওয়েদার্ড রক ম্যাটেরিয়ালস, লাস্টে প্যারেন্ট রক, যেটা বেড রকও বলি আমরা। Do you know it takes hundreds of years to make just 1 centimeter of soil? Hundreds of years to make 1 centimeter of soil. All right. So I will keep it till here, figure 2.3 পর্যন্ত। After that আমরা next ক্লাসে নেব। It's a very lengthy chapter. আর একটা খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এই পর্যন্ত till here যতটা পড়ালাম বেশ কিছু fill in the blanks তৈরি করো এবং বেশ কিছু ডেফিনেশনস তৈরি করো। সেগুলো জিওগ্রাফি খাতা যেটা মেনটেন করেছো সেখানে হেডিং দিয়ে সুন্দর করে ব্ল্যাক পেনে হেডিংগুলো দেবে, ব্লু পেনে লিখবে, সুন্দর করে লিখে পড়বে, দেখে দেখে লিখবে আর পড়বে, আমাকে ছবিগুলো পাঠাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।